আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বোনের বাড়ি থেকে বেড়াই আসলাম। সকালবেলা ব্যাগ থেকে সব কাপড় চোপড়গুলো বের করে নিলাম। আমার ছেলে ওর খালা বাড়ি থেকে কিছু টাইম ফুল গাছ নিয়ে আসছে। আমি আপাতত একটা পুরনো মগে কিছু মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে নিয়ে ছাওয়ায় একটা জায়গায় রেখে দিলাম। দুপুরের রান্নার জন্য কাটাকাটি করছিলাম। এখানে কয়টা চালকুমার শাক আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ফ্রিজে কয়টা পাঁচমিশালি মাছ ছিল, তাই ভুনা করব। আর ঘরে একটা শশা আছে। আমার যা বলল কাটাকাটি আমি করে দেই, তুমি চুলায় জাল ধরিয়ে দিয়ে গাছ থেকে আমড়া পেড়ে নিয়ে আসো। একটা শশায় সবার হবে না নে, সাথে কয়টা আমড়া দিয়ে রান্না করবা। আমার মেয়ে কোলে ওঠার জন্য ঢং করে কিভাবে কান্না করছে। এদিকে আমার শ্বশুর তাল নারিকেল দিয়ে ভাত খাবে, তাই নারিকেল ছিলাইতেছে। আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি একটা ঝাঁপি নিয়ে দোতলায় যাচ্ছি চাল আনতে। আমরা একসাথে অনেক চাল কিনে বড় বড় প্লাস্টিকের ড্রামে ওষুধ দিয়ে রেখে দেই। সারা বছর আমরা এভাবেই চাল রেখে খাই। বারবার কিনে আনতে ঝামেলা হয়, তাই একসাথে কিনে রাখি। চাল ধুইতে পুকুর পাড়ে চলে আসলাম। ধোয়া হয়ে গেছে। চাল পাতিলে দিয়ে জাল ধরিয়ে দিলাম। এরপর তাল নারিকেল দিয়ে ভাত খেয়ে নিলাম। আমার বড় মেয়ে মাছ ধুয়ে দিয়েছে। হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম। আমার আমড়া রান্না হয়ে গেছে। গতকালকে কয় পিস মাছ রয়ে গেছিল। লেবু পাতা দিয়ে এই মাছগুলো ঝুরি ভাজা করব। এখানে তেলে পেঁয়াজ হলুদ মরিচ লবণ রসুন বাটা দিয়ে মাছগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। আরেক চুলায় শাক বসিয়ে দিয়েছি। এখানে লেবু পাতাগুলো ছিঁড়ে রেখেছি, এবার দিয়ে দেব। কতক্ষণ নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব। হয়ে গেল আমার লেবু পাতা দিয়ে মাছের ঝুরি ভাজা। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। ঘরে একটা মোচা ছিল, ভাবলাম একটু ভর্তা করি। মোচাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু পানিতে সেদ্ধ করে নেব। রান্নার এক ফাঁকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করে রাখলাম। মহিলা মানুষের যে কত কাজ থাকে সংসারে, খুঁটিনাটি কাজের অভাব নেই। এই রান্নার ফাঁকে উঠে ৩-৪ বার প্রস্রাব পরিষ্কার করেছি, একবার টয়লেট পরিষ্কার করেছি বাচ্চার। তারপরও পুরুষ মানুষরা বলে সংসারে কাজটা কি, সারাদিন কি কাজটা করো, একটু রান্না বাড়া আর বাচ্চা সামলানো, এই হচ্ছে পুরুষ মানুষের মুখের কথা। ভাগ্যিস মোবাইলে একটা চ্যানেল খুলেছিলাম, তবু সুখ দুঃখের কথা সবার সাথে একটু শেয়ার করতে পারি, তবু মনটা একটু হালকা হয়। বিশ্বাস করে কাউকে কিছু বলি না। যেদিন দেখেছি মশা মারার কয়েলের উপর মশা নিজেই বসে আছে। যাই হোক, কথা বলতে বলতে ধুইনা পাতা আর বোম্বাই মরিচ গাছ থেকে তুলে নিয়ে আসলাম। তো এখানে মোচা সেদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়েছি। অল্প করে পেঁয়াজ 4-5টা চিংড়ি মাছ দিয়েছি। যেহেতু মোচা অল্প তাই চিংড়ি মাছ অল্প দিয়েছি। 2 কোয়া রসুন 2-3টা ধুইনা পাতা 4টা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। অনেক মজা হয়েছে ভর্তাটা। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।